হ্যালো বন্ধুরা, দেখো এখানে তো দেখতেই পাচ্ছ কালকে রাত্রে বসে বসে এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম। কালকে আমি তার আগের দিন 1 কেজি কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম, আর আনার পরেই চিন্তা করে নিয়েছিলাম যে কড়াইশুঁটি এনেছি যখন একটু কচুরি করব। কারণ তোমাদের দাদাভাই রোজ বলে, কিন্তু করে ওঠা হয় না। আমাদের দুজনের করতে আর কত কত সময় বা লাগবে, কিন্তু সেই সময়টাই যেন হয়ে ওঠে না। আসলে অফিসের সময় তো হয়েই ওঠে না, আর এমনি দিনকেও করে উঠতে পারছিলাম না। তা আজকে একদম মনস্থির করে নিয়েছি, আজকে সানডে, তাড়াহুড়োর কোনো বালাই নেই। আজকে আমি কড়াইশুঁটির কচুরি করব, আর শর্টকাটে করব। কারণ আমি একবার পুর দিয়ে করেছিলাম, সেটা মনে হচ্ছে গত বছরে। সেই পুর থেকে না বেরিয়ে যাচ্ছে, করছে, খুব অসুবিধা হয়। তা সেই কারণে দেখো এখানে আমি মিক্সির মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি কচুরি একটা টাইম ছিল খুব দারুণ, যখন মা, মাসি এরা সব শিলে বেটে করতো। সেটার টেস্ট কিন্তু একদমই আলাদা হতো। আর এখনকার সময় শিলে বাটা তো কল্পনাই করতে পারি না। অনেকে আবার দেখেছি আমি কড়াইশুঁটিকে সিদ্ধ করে করে, সেটাও একটা প্রসেস। কিন্তু এখানে দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এটা আমাদের তাড়াতাড়ি শর্টকাট। তা মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি, পুরোটাই আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু ঝাল হওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা দেব। খুব বেশি দিলে আবার ভালো লাগবে না, 2-3টে কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর যখন বেটেছিলাম তখন নুন দিইনি, চিনি দিইনি, কিছুই দিইনি। আগে পেস্ট করে নিয়ে এরপরে আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। কারণ একটু মিষ্টি, যেহেতু কড়াইশুঁটির মধ্যে একটু এলানি ভাবটা থাকে, তো একটু কেমন টাইপের লাগে, ওর মধ্যে একটু মিষ্টি দিলে তবেই কিন্তু টেস্টটা আসে। শাক পাতা সবজি এর মধ্যে যখনই রান্না করব তখনই আমরা একটু মিষ্টি দিয়ে দিই, তাতে কি হয়, টেস্টটা আসে। তা আমি ওর মধ্যে আগে কিছুটা তুলে রেখেছিলাম, তারপরে কাঁচা লঙ্কা আর চিনি আর নুন দিয়ে ওটাকে পেস্ট করে নিলাম। এবার দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে, একটু বেশি করেই ময়দা নিয়েছি। কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে যদি থাকে তাহলে রাত্রে একটু হয়ে যাবে। আর এবার দেখো পেস্টটা আমি ওই ময়দার মধ্যে দিয়ে দেব। আগেই বলেছি না শর্টকাট, তা শর্টকাটেই করছি। দেখো পুরো পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর ওর মধ্যে একটু দিয়ে দেব আদা বাটা। আমার আদাটা, আমি বলি না, আমি একটু আদা বেটে রেখে দিই ফ্রিজে, কারণ সকালে আমার সময় হয় না রোজ রোজ আদা বাটতে। আর তরকারিতে একটু আদা বাটা দিলে একটু টেস্ট হয়। আমি তো সব তরকারিতে পারলে একটু আদা বাটা দিই। তো যাই হোক, আদা বাটা দেওয়ার পরে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা লুচিটাকে নরম করবে আর একটু টেস্টও আসে। যাই হোক, এবার ওটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, ময়দাটাকে ভালো করে এইগুলো দিয়ে মাখিয়ে নেব। আর এখানে দেখো এই যে এটা মিক্সিটার মধ্যে যে বেটেছিলাম ওর মধ্যে একটু লেগে আছে। তা আমি কি করলাম, ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিলাম কেন না, এই জলটা দিয়েই আমি ময়দাটা মেখে নেব। ভেবেছিলাম একবার গরম জল করি, আবার ভাবলাম না, গরম জলের দরকার নেই, এমনি জলেই মাখবো। আর এইগুলো একটু এই ধোয়া জলটা দিয়েই আমি ময়দাটাকে মেখে নেব। তা ওই জন্য ওটাকে আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। তো এবারে দেখো আমি ময়দাটাকে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার ময়দা মাখা চলছে। কিছু কিছু কড়াইশুঁটি না পেস্ট হয়নি, সেইগুলোকে আমি হাত দিয়ে সরিয়ে দিয়েছি। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, মিনিমাম আধ ঘন্টার মতো আমি ওটা রেস্টে রেখে দেব। তাতে কী হবে, ময়দাটা একটু ফুলে উঠবে। আর এখানে দেখো একটু আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম। আজকে বাঁধাকপিটা একটা আমার লাঞ্চের জন্য ছিল, কিন্তু সকাল সকাল যেহেতু হয়ে গেছে সে করে নিয়েছি, সেই জন্য তোমাদের একটু দেখিয়েও দিলাম। তো দেখো এই আমার বাঁধাকপি, এরকম বাঁধাকপি খেতে তোমার দাদাভাই খুব ভালোবাসে, তোমাদের দাদাভাই। আমি আবার এতটা এরকম ভালোবাসি না, আমি একটু আর একটু মাখা মাখা কাদা কাদা হলে, মানে একটু ছোটো ছোটো কাটা, এটা কেটেছে কিন্তু তোমাদের দাদাভাই কালকে রাত্রে বসে বসে বাঁধাকপিটা কেটেছে, ওই জন্য একটু ধাবড়া ধাবড়া করে কাটা হয়েছে, দেখেছো তো। এই রকম খেতে কিন্তু আমাদেরও খুব ভালোবাসে, আমি আবার এতটা ভালোবাসি না, আমি আর একটু মিহি ভালোবাসি। তো যাই হোক, যা কেটে দিয়েছে তাই সই। আর এখানে দেখো এবার আমি লিচিগুলো করে নিয়েছি, কীরকম সবুজ সবুজ হয়েছে দেখেছো। ওর মধ্যে মেখেছিলাম না, ওই জন্য সবুজ সবুজ হয়েছে। তো যাই হোক, সবুজ সবুজই ভালো। ক্যামেরাটা না ঠিক মতো ধরা হচ্ছিল না, জানো তো, একটু অসুবিধা হয়েছিল। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো চলো আমি এগুলোকে একটু বেলে নিই। দেখো আমি একটু মোটা মোটা ছোট ছোট করে বেলেছি, কারণ বেশিটা পাতলা করিনি, ইচ্ছা করেই করিনি। তাতে কি হয়, এইরকম করে বেললে না বেশ একটু মোটা মোটা, আর লুচিগুলো বেশ ভালো ফোলে। সবটা বেলে নিয়েছি, আরও আছে এর তলায়। তাই এবার আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করেই বেলে রেখেছি, কেন ফটাফট ভাজাটা হয়ে যাবে সেই জন্য। তো দেখো, আর সত্যি কথা বলতে জানো তো ভীষণই ভালো লাগছিল, লুচিগুলো কিন্তু সব কটা ফুলেছে, একদম ফুলো ফুলো লুচি হয়েছিল। আর দেখতেও কিন্তু দারুণ লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। দেখো কি সুন্দর ফুলেছে না, দেখতে কত সুন্দর হয়েছে। দেখেছো, একদম দোকানের কচুরির মতো। আর খুব ক্রাঞ্চি হয়েছিল, এই দেখো, দেখেছো। এটা দেখাবার জন্যই আমি ভিডিওটা করে রেখেছিলাম, তোমাদের একটু দেখাবো কতটা ক্রাঞ্চি হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে। তো আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। তোমাদেরও কীরকম লাগছে দেখে একটু আমাকে একটু জানিও বন্ধুরা, যে কতটা ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও জানাবে, আমি দুটোই জানতে চাই। কারোর যদি খারাপ লেগে থাকে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর এখানে দেখো বাঁধাকপি, তা আজকে টিফিনে সকালবেলায় বাঁধাকপি দিয়ে আর কড়াইশুঁটির কচুরি। আর এখানে রাখা ছিল একটু রসগোল্লা, নতুন গুড়ের রসগোল্লা, সেটাও ফ্রিজ থেকে বার করে নিলাম। তো এখন আমরা টিফিন করে নেব। আর তোমাদের বন্ধু অনেক ভালোবাসা, অনেক আদর আমাকে এতটা সময় দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, আর টাটা।